রায়গঞ্জবাসীর আবেগে জড়িয়ে থাকা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস শনিবার মহা সমারোহে উদযাপিত হলো। শিক্ষার আলো ছড়ানো এই প্রতিষ্ঠান শুধু একটি বিদ্যালয় নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম স্মৃতি, শৃঙ্খলা ও স্বপ্নের ঠিকানা। এ কথাই যেন এদিন বারবার ফিরে এলো অনুষ্ঠান জুড়ে। রায়গঞ্জ করোনেশন অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে একই সঙ্গে উদযাপিত হয় করোনেশন উচ্চ বিদ্যালয় এবং করোনেশন অ্যালুমনি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস। সকাল থেকেই উৎসবের আবহে সেজে ওঠে গোটা বিদ্যালয় চত্বর। দিনের সূচনা হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এরপর শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। আবেগঘন পরিবেশে এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে, যেখানে অংশ নেন প্রাক্তনী, বর্তমান ছাত্রছাত্রী ও শিক্ষকরা। শোভাযাত্রাটি যেন শহরের বুকে করোনেশন বিদ্যালয়ের গৌরবময় ইতিহাসের সাক্ষ্য বহন করে। পরবর্তীতে করোনেশন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ও বিদ্যালয়ের ময়দানে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। এই দিনটির অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল করোনেশন উচ্চ বিদ্যালয় ময়দানে একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন। শিক্ষা ও খেলাধুলার সমন্বয়ে ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশে এই উদ্যোগ নতুন দিশা দেখাবে বলে মত প্রকাশ করেন উপস্থিত বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীচরণ সাহা, বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, করোনেশন অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সম্পাদক সুমন বোস সহ বহু প্রাক্তনী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা। দিনভর চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণা ও নানান প্রয়োজন। প্রাক্তন ছাত্রদের চোখে মুখে ধরা পড়ে নস্টালজিয়ার ছোঁয়া। কেউ ফিরেছেন শৈশবের বেঞ্চে বসার স্মৃতিতে, কেউ বা শিক্ষকদের শাসন আর ভালোবাসার গল্পে। উপস্থিত বিশিষ্ট মানুষেরা জানান, করোনেশন উচ্চ বিদ্যালয় রায়গঞ্জবাসীর কাছে নিছক একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, একটি আবেগ, গর্ব ও আত্মপরিচয়ের অংশ। প্রতিষ্ঠা দিবসে প্রাক্তনীদের এই মিলন অনুষ্ঠানকে ঘিরে গোটা অনুষ্ঠানটি এক কথায় মহামিলন উৎসবে পরিণত হয়। শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের এই আবেগঘন মিলনই আবারও প্রমাণ করল রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয় শুধু অতীত নয়, বর্তমান ও ভবিষ্যতের সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। অন্যদিকে এদিনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ব্যতিক্রমী ছবি ধরা পড়েছে। মাত্র 200 জন প্রাক্তন ছাত্র উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বারংবার প্রাক্তনীদের বিভিন্ন গ্রুপে আমন্ত্রণ জানানো হলেও কেউ সাড়া দেয়নি। জাতি কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন এমন অবস্থা হলো, একে যথেষ্ট দুর্ভাগ্যজনক বলেই মন্তব্য করেছেন রায়গঞ্জ করোনেশন অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সম্পাদক। অ্যালুমনির যে শুভ সূচনা হলো এবং প্রাক্তনীদের যে একটা মিলন মেলা, আজকে স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন হলো, কি বলবেন? আজকের দিনটা হিস্টোরিক ডে। দেখুন, আজকে করোনেশন স্কুলের 115তম প্রতিষ্ঠাতা দিবস। আর এই ঐতিহাসিক দিনে আমরা একটা ঐতিহাসিক স্টোরি দেখতে পারলাম, যেখানে 1964 সালের উচ্চ মাধ্যমিক পাস আউট করেছেন আমারই জ্যাঠামশাই নন্দকিশোর কল্যাণী, আরেকজন 2025-এ পাস করেছেন এই নতুন বছরে। তো তাদের আজকে ভাবে নেন মেনবন্ধন 81 বছরে 61 বছরের একটা ডিফারেন্স। আর এখানে 61 বছরের প্রবীণ থেকে আর ভাবে নেন 2025-এর নবীনরাও আমরা সবাই সমবেত হয়েছি। আজকের এই দিনটাকে আমরা অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সদস্যরা খুব শ্রদ্ধাপূর্বক উদযাপিত করছি। আজকের যেমনটাই আপনারা জানেন, আমরা করোনেশন স্কুলে 12:40-এ সবাই প্রেয়ার লাইনে সমবেত হয়ে প্রেয়ার করে তারপরে 1 মিনিট নীরবতা পালন করে রায়গঞ্জের রাজপথে একটা প্রভাত ফেরি করে এখন আমরা করোনেশন স্কুলের ক্রীড়া প্রাঙ্গণে আমরা পৌঁছেছি। এখানে ফ্ল্যাগ হোস্টিং হলো। এখান থেকে আমরা আবার করোনেশন স্কুলে ফিরবো। ওখানে করোনেশন স্কুলের ফ্ল্যাগ হোস্টিং করে আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের আজকের কর্মসূচি চলবে। সারা বছর রাজনীতির বেড়াজালে থেকে আজকে এই যে সময়টুকুনি আপনি কাটাচ্ছেন, কেমন লাগছে নিজে? খুব ভালো লাগছে। আজকে ওই পুরানো দিনের স্মৃতি, স্কুল লাইফের ছোট মোটো কথা আজকে সব স্মরণ করছি। আমার সঙ্গিনী সহসাথী সবাই এখানে রয়েছে, তাদের সাথেও আলাপ আলোচনা করছি যে আমরা করোনেশন স্কুলে কোন 5th 6th কোন বিল্ডিংয়ে বসতাম, 7 8-এ কোন বিল্ডিংয়ে বসতাম, 9 10-এ কোন বিল্ডিংয়ে বসতাম, আর 11 12-এ কোন বিল্ডিংয়ে বসতাম। টোটালটা আমরা একটা পরিক্রমা করে 11 12-এ শেষ বিল্ডিং হয়ে আমরা স্কুল পাস আউট করি। এইসব মেমোরি
চিরস্থায়ী আমাদের থাকবে। নাম সুমন বোস, আমি রায়গঞ্জ করোনেশন হাই স্কুল অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আজকে কি অনুষ্ঠান চলছে আপনার? আজকে 17ই জানুয়ারি রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রতিষ্ঠা দিবস এবং আমাদের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবসকে উদযাপিত করার জন্য আমরা রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের যত প্রাক্তনী রয়েছে প্রত্যেককে দিয়ে আজকে আমরা মিলিত হয়েছি এই মহামিলন উৎসব। কি কি কর্মসূচি আছে আজকে আপনার? কর্মসূচি সকালে আমাদের প্রেয়ারের মধ্যে দিয়ে আমরা শুরু করেছি। সঠিক সময় যেটা আমাদের 10:40 প্রেয়ার হতো সেটা করার পরে তারপরে আমরা শহর পরিক্রমা করেছি, করে হরিমোড় দিয়ে ঘুরে বিনায়কের হোটেলে পাশ দিয়ে গলি দিয়ে আমাদের রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের যে মাঠটা রয়েছে সেটা রায়গঞ্জ করোনেশন হাই স্কুল স্পোর্টস কমপ্লেক্স, সেটাকে আজকে উদ্বোধন করা হলো। সেই স্পোর্টস কমপ্লেক্সটা ম্যানেজড বাই রায়গঞ্জ করোনেশন হাই স্কুল অ্যালুমিনি অ্যাসোসিয়েশন। দিনে কি কি প্রোগ্রাম আছে? আর দিনে আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম রয়েছে। যখন আমরা এবার মূল প্রোগ্রামে আমরা ফিরে যাব, প্রথমে আমাদের একটা উদ্বোধনী সঙ্গীত হবে, তারপরে থিম সং আমাদের রায়গঞ্জ করোনেশনকে নিয়ে একটা যে থিম সং বানিয়ে ফেলেছে এবং সেটা গাওয়া হবে। প্রাক্তনীরা নিজেরা লিখেছে, নিজেরা সুর দিয়েছে, নিজেরাই গেয়েছে। আচ্ছা, মোটামুটি এখনো কতজন রেজিস্ট্রেশন করেছে? এই মুহূর্তে তো রেজিস্ট্রেশন মনে হয় এটা 200 পার করে গেছে। বলছি ছাত্রছাত্রীর সংখ্যা এত কম, অনেকেই বলছেন প্রচার মাধ্যমটাকে কাজে লাগানো হয়নি, কি বলবেন? না, প্রচার মাধ্যমকে তো আমি কাজে লাগিয়েছি, কিন্তু প্রচার মাধ্যমের থেকেও সবচেয়ে বড় জিনিস আমি পার্সোনালি 40 থেকে 45টা হায়ার সেকেন্ডারির ব্যাচকে পার্সোনালি আমি ফোন করেছি এবং আমাদের সবাই ডকুমেন্ট পাঠিয়েছি এবং তাদেরকে বলেছি যে তোমাদের যে ব্যাচ রয়েছে, পার্সোনাল গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলোতে তোমরা সবাই যোগাযোগ করো, তাদেরকে জানাও আমরা একটা মহা উৎসব করতে যাচ্ছি, মহামিলন উৎসব। এবার যদি তারা কেউ না আসে, তারা যদি দূরে দাঁড়িয়ে থাকে, তাদের কাছে অনুরোধ করব যে তোমরা দূরে দাঁড়িয়ে থেকো না, তোমরা এসো, এই ঐতিহাসিক মুহূর্তে তোমরা সাক্ষী হও। করোনেশনের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত।